আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সর্বশেষ থাকবে বিস্তারিত। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট পেতে। প্রথমে জানাবো গোপালগঞ্জ উধাও। গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি মির্জা ফখরুলের। জানাবো সমাবেশ শেষে এনসিপি নেতা কর্মীর উপর হামলা, গোপালগঞ্জে 144 ধারা জারি। এদিকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সার্দিস আলম, বলেছেন মুজিববাদদের কবর রচনা করেই ফিরবেন। সর্বশেষ আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার এই সরকারের সময়েই হবে, মন্তব্য আইন উপদেষ্টার। এখন শুনবেন বিস্তারিত। প্রথমে জানাবো গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি মির্জা ফখরুলের। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীদের আবারও দেশে অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনএ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা, সেই অপতৎপরতাই বহিঃপ্রকাশ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে বিদেশে অরাজক সৃষ্টি করছে। এখন মাথাচাড়া দিয়ে উঠেছে স্বৈরাচার। এসব দুষ্কৃতিকারীদেরকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথই নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদী উত্থান হতে না পারে, সেজন্য দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষের জানমান রক্ষা, মত নির্বিশেষে সকল দেশের পেশায় মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এর ব্যথায় হলে দেশে আরও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকি মুখে পড়বে, এমনটি উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি এবং দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি। জানাবো সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীর ওপর হামলা, গোপালগঞ্জে 144 ধারা জারি। তছনছ গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি সমাবেশ শেষে হওয়ার সঙ্গে সঙ্গেই দলটির গাড়ি বহর ও নেতাকর্মীদের ঘিরে হামলা চালিয়েছে একদল ব্যক্তি। হামলাকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠে এসেছে। এই সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপি নেতাকর্মীর অন্যদিকে দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বুধবার 16 জুলাই বিকাল 3:30টার দিকে শহরের পৌর পার্কে এই ঘটনা ঘটে। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের বলা হয়েছিল সবকিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই। এইসব ঘটনায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তথ্য জানিয়েছেন। এর আগে দুপুর 1:45টার দিকে 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশ স্থলে যায়। যে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ উঠেছেন। এই সময় হামলাকারীর মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এরপর এনসিপি নেতাকর্মী ও পুলিশ এক হয়ে যাওয়ায় এবং পাল্টা ধাওয়া দিলেই হামলাকারী পালিয়ে যান। পরে এনসিপি সেখানে সমাবেশ শুরু করে। জানাবো সার্দিসের হুঁশিয়ার, মুজিববাদদের কবর রচনা করেই ফিরব। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনাই করব, কবর রচনা না করে ফিরব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দিস আলম।
বুধবার 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার পর ফেসবুকে এই স্ট্যাটাস দেন সারদেশ আলম। বুধবার 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার পর ফেসবুকে এই স্ট্যাটাস দেন সারদেশ আলম। বিকেল 3টা 16 মিনিটে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে এনসিপির নেতা বলেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণাত্মক করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছেন, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারদেশ আলো লিখেছেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্রনেতা জেগে উঠুন, দালালদের কবর রচনা করেই আজকেই শেষ দিন। এই কথার ভিত্তিতে বোঝা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই আলটিমেটাম জারি হবে এবং গোপালগঞ্জকে উচ্ছেদ করে দেওয়া হবে। সর্বশেষ আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার এই সরকারের সময়েই হবে, মন্তব্য আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এই সরকারের সময়ে শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা সম্ভব হবে। আজ দুপুরে বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদ প্রথম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি বলেছেন, গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন, কিন্তু আবু সাইদের মতো বুকচিতি আদর্শিক দৃষ্টান্ত রেখে সাহসিকতার সঙ্গে আত্মত্যাগ এক বিরল ঘটনা। তিনি আমাদের সময়ের বীর শ্রেষ্ঠ। তিনি আর উল্লেখ করেছেন, এমন বীরত্বপূর্ণ মনুষ্যকে মৃত্যুকে অনুধাবন করতে আমাদের সময় লাগবে। যারা জানতো পুলিশ গুলি চালাবে, তারপরও তারা পিছপা হয়নি। এই সাহস আন্দোলনের ভিত্তি। আমরা এখন যে স্বাধীনভাবে কথা বলি, প্রশ্ন করতে পারি, সেটার পেছনে রয়েছে জুলাই আন্দোলনের অবদান। ডক্টর আসিফ নজরুল বলেছেন, এই শহরেই গড়ে উঠবে একটি আন্তর্জাতিক মানের হেলথ সিটি, যেন মানুষ চিকিৎসার জন্য ভারত বা অন্য কোথাও যেতে না হয়, বরং রংপুরেই আসে। লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় সচল উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আবু সাইদের পিতামাতাও জানিয়েছেন, তারা নির্বাচনের আগেই তার সন্তানের মৃত্যুর বিচার নিশ্চিত করতে চান। এছাড়াও গোপালগঞ্জের এই ঘটনায় রাতেই মশাল মিছিল করবে ঢাকায় এনসিপি।